কালকে যে এটা বলতো আমার সব সময় কেবলমাত্র তোমার জন্য, আজ সেই বলে তুমি ছাড়া এখন আমার অনেক কাজ আছে। নিজেকে এতটা পারফেক্ট তৈরি করুন যার জন্য আপনি কষ্ট পেয়েছেন সেই যেন আপনাকে একটিবার দেখার জন্য পাগল হয়ে যায়। যাদের মনে সব থেকে বেশি সুন্দর হয় জীবন তাদের সব থেকে বেশি কিন্তু পরীক্ষা নিয়ে থাকে। যদি মন খারাপ থাকে তাহলে একা কান্না করুন, কারণ আজকাল চোখের জল মোছানোর জন্য কেউ আসবে না। এটা বলা তো অনেক সহজ যে আমি তোমাকে ভালোবাসি, তবে কাউকে ভালোবাসা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কারো ভালোবাসা পাওয়া সেটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। কখনো কখনো মানুষ এতটা ভেঙে পড়ে যে কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, বেঁচে থাকতেও ইচ্ছা করে না। আজ পৃথিবী অনেক বদলে গেছে। সাধারণভাবে চলাফেরা মানুষগুলোকে আজ বোকা মনে করে, আর খারাপ মানুষকে চালাক মনে করে। সারা রাত ধরে অপেক্ষা করেছি তার মেসেজের, কিন্তু সকালে ঠিকই বুঝতে পেরেছি যে মেসেজ না আসাটাও একটা বড় মেসেজ দিয়ে গেছে, যে তার মেসেজ আর আসবে না। যারা সময়ের সাথে সাথে বদলে যায় এরা কখনোই কারো আপন হতে পারে না, আর তারাই আজ আমাকে বলে বদলে গেছো তুমি। যারা নিজেই আর আগের মতো নেই, যারা মুখে কিছু বলে আর পিছনে অন্য কিছু বলে, এদের থেকে সর্বদা দূরে থাকুন, কারণ এরা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর হয়। এই জীবনটা আপনার, তাই আপনার মতন করে বাঁচুন। এটা এমন কারোর জন্য খারাপ করবেন না যে আপনার কখনো মূল্যই দেয়নি বা মূল্যই বোঝে না। যারা অন্যের চোখের জল ঝরায় তারা এটা কেন ভুলে যায় যে তাদেরও কিন্তু দুটো চোখ আছে। যদি আপনার মুখের ওপর বলার অভ্যাস থাকে তাহলে মুখের ওপর শোনার অভ্যাস তৈরি করুন। যে সম্পর্কে প্রতিটা কথার মানে বোঝাতে হয়, প্রতিটা কথার কারণ বলতে হয়, সেই সম্পর্ক একে অপরের কাছে বোঝা মনে হয়। কাজ খুব ভেবেচিন্তেই করুন। মনে রাখবেন, না কারো দোয়া ফালতু যায় আর না কারো বদদোয়া। যখন নিজের ওপরে অহংকার আসবে তখন একবার কবরস্থান থেকে ঘুরে আসুন, আর যখনই রবকে ধন্যবাদ দিতে চাইবেন তখন কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দিন। যখন নিজের শক্তি নিয়ে অহংকার হবে তখন একবার বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসুন, আর যখন আপনার মধ্যে শ্রদ্ধা আসবে তখন বাবা মায়ের সেবা করুন। জীবনে কখনোই কারোর মজাককে ওড়াবেন না, কাউকে এতটাও ছোট করবেন না, কারণ যদি আপনি শক্তিশালী হন তাহলে আপনার থেকেও শক্তিশালী কেউ অবশ্যই আছে, আর সেটা হলো সময়। সময় যখন পরিবর্তন হয় সব কিছু বদলে দেয়। জীবনের সব থেকে বড় ভুল সেটা যেখান থেকে আমরা কোনো কিছুই শিখি না। রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয়, আমাদের মন ক্লান্ত হয়ে যায়। জীবন কখনো সহজ হয় না, একে সহজ তৈরি করতে হয়। আপনার জীবনকে সহজ করার দায়িত্ব আমাদের। কথায় আছে, কোনো কিছু যায় আসে না যে আপনার জীবনে বর্তমানে যা কিছু হচ্ছে সেটা ভালো নাকি খারাপ, কারণ আপনি তখন খুশি হন না যখন আপনার জীবনে কোনো প্রবলেম থাকে না, বরং আপনি খুশি তো তখন হন যখন আপনি কোনো সমস্যার সমাধান করেন। আর এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আপনার ভেতরের ক্ষমতাই হলো আপনার খুশির মেন আসল কারণ। হতে পারে বর্তমানে আপনি অনেক প্রবলেমের মধ্যে আছেন, বা আপনার জীবনে কোনো কিছুই ঠিকঠাক চলছে না, তাহলে আজকে আমি আপনাদের এমন 5টি কথা বলবো যা আপনার জীবনে সবসময় খুশিতে থাকতে সাহায্য করবে। তাই আপনি যে কোনো মুহূর্তে খুশি থাকার এই 5টি কথা সবসময় কিন্তু মনে রাখবেন। নাম্বার 1, আমাদের জীবনে খারাপ সময়গুলো আমাদের শিক্ষা দেয়। এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো জীবন তার পিছনের দরজা এই কারণে বন্ধ করে দেয়, কারণ এই সময়টি হলো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর এটা আমাদের জন্য খুবই ভালো, কারণ যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি আমাকে বাধ্য না করে ততক্ষণ আমরা এগিয়ে যেতে চাই না। যখন আপনার সময় খারাপ যাবে তখন একটি কথা মনে রাখবেন যে কোনো কষ্ট বিনা কারণে হয় না। যে কারণে আঘাত পেয়েছেন সেটিকে ভুলে যান, কিন্তু ওই আঘাত থেকে যে শিক্ষা পেয়েছেন সেটিকে কিন্তু কখনোই ভুলে যাবেন না। কারণ প্রতিটি সফলতার জন্য লড়াই করা প্রয়োজন আছে। লড়াই না করে আপনি কোনো কিছুই পাবেন না। মনে রাখবেন, আঘাত কিন্তু 2 রকমের হয়ে থাকে। একটি হলো যা আপনাকে কষ্ট দেয়,
আর অপরটি হলো যেটা আপনাকে পরিবর্তন করে দেয়। কিন্তু এই দুটি আঘাত কোনো না কোনো শিক্ষা অবশ্যই দেবে আপনাকে। নাম্বার 2, জীবন সত্যি কিন্তু সহজ নয়, তাই কখনো হাসা বন্ধ করবেন না। এখন আপনার সময় ভালো, তাই এটিকে উপভোগ করুন, কারণ এটি কিন্তু সব সময় থাকবে না। কিন্তু যখন আপনার খারাপ সময় থাকবে, কখনো এটাও চিন্তা করবেন না, কারণ এটিও সব সময় থাকবে না। এটা ভেবে কখনো হাসি বন্ধ করবেন না যে জীবনে আপনার অনেক সমস্যা আছে, কারণ কান্না করলে আপনার কখনোই সমস্যা তো মিটে যাবে না, বরং আপনার ইমেজ আরও খারাপ হয়ে যাবে অন্যদের কাছে। সবাই যখন এটি বলবে যে এই ব্যক্তি তো সবসময় কান্নাই করে, তাই একদমই কান্না করবেন না। মনে রাখবেন, উন্নয়ন সুযোগ কিন্তু সবার জীবনে আসে, আপনার জীবনেও আসবে। আপনি শুধুমাত্র প্রস্তুতি নিতে থাকুন। নাম্বার 3, পুরনো দিনের কোনো কথা কিন্তু আজ মনে করবেন না। বন্ধুরা, কোনো কিছু না করার থেকে 1000 গুণ ভালো হলো বারবার চেষ্টা করা, এমনকি হেরে যাওয়া। কারণ গতকালকের অভিযোগ করে আগামীকাল কখনই তো ভালো তো আর হতে পারে না। তাই নিজেকে পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাও, সবসময় নতুন কিছু করতে থাকুন। নাম্বার 4, নিজের মধ্যে সেই সমস্ত পরিবর্তন নিয়ে আসুন যা আপনাকে আগের থেকে বেটার তৈরি করবে। সবসময় অন্য লোকের কথায় পার্সোনালি নেবেন না। যেমন কেউ যদি আপনাকে বলে সঠিক কাজ তো আপনি একদমই করছেন না, তাহলে ওনার কথা শুনে নিজেকে প্রমাণ করার জন্য নিজেকে কখনোই কিন্তু পরিবর্তন করবেন না, বরং আপনি আপনার ভেতরে সেই সমস্ত কিছুকে বদলে দিন যা সত্যি আপনাকে আগের থেকে বেটার তৈরি করবে। লোকের কথা যদি আপনি নিজেই সবসময় বদলাতে থাকেন, তাহলে একদিন আপনি নিজেই নিজের পরিচয়কে হারিয়ে ফেলবেন। নাম্বার 5, এটি সব থেকে গুরুত্বপূর্ণ, যে সবর কা ফল মিঠা হতা হ্যায়, বা ধৈর্য করো, এর সঠিক অর্থটি বুঝুন। ধৈর্য করা মানে অপেক্ষা করা নয়। যদি সময় খারাপ যায় তাহলে চুপচাপ বসে থেকে সেটি পরিবর্তন হওয়ার অপেক্ষা করবেন না, বরং আপনি আপনার কাজ করতে থাকুন। এমনকি ধৈর্য ধরুন, যে একদিন না একদিন আপনি আপনার ওই পরিশ্রমের মূল্য অবশ্যই পাবেন। তাই যখন কেউ বলে যে ধৈর্য ধরো, তার সঠিক অর্থ কী বোঝো? নিজেকে সবসময় কিন্তু পজিটিভ রাখুন। খারাপ সময়ে নিজের চিন্তাকে মজবুত ও পজিটিভ রাখার নামই হলো ধৈর্য ধরা। তো বন্ধুরা, আশা করি আজ যে 5টি কথা আপনাদের বললাম সেটা মনে রাখবেন, এমনকি নিজের জীবনে সবসময় সামনের দিকে এগিয়ে যাবেন। অল দ্য বেস্ট। অনেক বেঁচেছি তার জন্য যে আমার কাছে সব কিছু ছিল, এখন তার জন্য বাঁচতে চাই যার কাছে আমি সব কিছু। সবাই বলে একটি ভুল বোঝা থেকে যে কোনো ভালো সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু সম্পর্কটা তাহলে ভালো কি করে হলো? যে কেবল একটি ভুল বোঝার কারণে শেষ হয়ে যায়। আমি শুনেছিলাম লোক ভালোবাসাতে জীবনকে পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু যে সময় দিতে পারে না সে জীবন কিভাবে দেবে? গুরুজনেরা বলে গেছেন, হাতে করে লাগা গিট দাঁতে করে খুলতে হতে পারে। তাই কখনো এটা ভাববেন না যে আপনি অন্যের সাথে যা করছেন সেটা আপনার সাথেও হবে না। দুটোই অনেক দুর্লভ, আর সেটি হলো একমুখী রুদ্রাক্ষ আর অপরটি হচ্ছে একমুখী মানুষ। কেউ যখন চোখে বালি দিয়ে চলে গেল, কি জানি তখন থেকেই মনে হয় ভালো দেখতে পাচ্ছি। কিছু অপরাধ কখনো ক্ষমা করা যায় না, তাই কারো মন ভাঙার আগে একটু ভালো করে ভেবে দেখবেন। দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ভুল বোঝাটাও কিন্তু অনেক বেড়ে যাবে, আর তারপর আপনি সেটা শুনতে পাবেন যেটা আপনি বলেননি। কে হিসাব রাখবে কাকে কতটা দিয়েছি আর কে কতটা বাঁচিয়ে রেখেছে? তাই ঈশ্বর সহজ অঙ্ক তৈরি করে রেখেছেন যে সবাইকে খালি হাতে পাঠিয়ে দেয় আর সবাইকে খালি হাতে ফেরতও নিয়ে নেয়। একবার হলেও অবশ্যই কিন্তু ওই গুরুজনদের ফটোগুলোকে একটু মনোযোগ দিয়ে দেখুন যা আপনার বাড়িতে টাঙানো আছে, আর ভেবে দেখবেন তিনি কি নিয়ে গেছেন আর উনি যাবার পর কোন কাজটা আটকে গেছে। বিশ্বাস করুন, আপনার জীবনটাই বদলে যাবে। কিছুটা সহ্য করে, কিছু ধৈর্য রেখে ও কিছু ইগনোর করে আমরা বাচ্চাদের থেকে 3টে জিনিস শিখতে পারি। কোনো কারণ ছাড়াই খুশি হওয়া, সবসময় কিছু না কিছু করতে থাকা ও নতুন কিছু শেখার ইচ্ছা রাখা।
যে কাউকে ছোট দুর্বল মনে কখনোই করবেন না, কারণ রাস্তার একটা ছোট্ট পাথরও আপনাকে কিন্তু নিচে ফেলে দিতে পারে। দুটি মানুষ আপনাকে বুঝতে পারবে, একজন যে আপনার মতো পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, আরেকজন যে আপনাকে অনেক মন থেকে ভালোবাসে। লোক আমাদের সর্বদা কিন্তু কাজকেই দেখে, কিন্তু রব আমাদের নিয়ত দেখে। আমরা পাপ এমনভাবে করি যেন রব দেখতেই পারছে না, আর রব আমাদের ক্ষমা এমনভাবে করেন যেন তিনি কিছু দেখেননি। খুব কঠিন নয় এই জীবনকে বোঝা। যেভাবে আপনি অন্যের বিচার করেন, একইভাবে নিজেকে বিচার করে দেখুন। যখন কেউ হাত ও সাত একসাথে দুটো ছেড়ে দেয়, তখন প্রকৃতি কাউকে না কাউকে হাত ধরার জন্য ঠিকই কিন্তু পাঠিয়ে দেয়, আর এরই নাম হলো জীবন। তাই সবসময় হাসি মুখে চলতে থাকুন, নিজের কষ্ট আর কাউকে বলবেন না। সবাইকে একত্রিত করার ক্ষমতা ভালোবাসার মধ্যেই থাকে, আর সবাইকে আলাদা করার ক্ষমতা শুধুমাত্র অহংকারের মধ্যে থাকে। তাই কখনো মনে অহংকারকে আসতেই দেবেন না। দুঃখ মানুষের সব থেকে ভালো বন্ধু, যতক্ষণ সাথে থাকে অনেক কিছু শিক্ষা দেয়, আর যখন ছেড়ে যায় তখন সুখ দিয়ে যায়। আমাদের এই শরীরের মূল্য তো এক মুঠো ছাইয়ের থেকে আর বেশি কিছু নয়। যেদিন চিতাতে উঠবেন সেদিন 1 ঘন্টার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। নিজের সুন্দর চেহারা আর গঠন নিয়ে বেশি অহংকার কখনোই করবেন না, কারণ যেদিন শরীর থেকে আপনার এই আত্মাটা বেরিয়ে যাবে, সেদিন আপনার আপনজনরা আপনাকে আপনার বাড়ির বাইরে বের করার জন্য উঠে পড়ে লাগবে। এই 7টি জিনিস করলে আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন। নিজের ওপর বিশ্বাস করুন, ফালতু পরামর্শ নেওয়া বন্ধ করুন, নিজের শক্তিকে ব্যবহার করুন, খুব বেশি চিন্তা করবেন না, আপনার আগামী পদক্ষেপ কাউকে বলবেন না। সবসময় শিখতে থাকুন, এমনকি সফল লোকেদের সঙ্গে থাকার চেষ্টা করুন। নিজের ভুলকে সংশোধন করা ঠিক যেন ঝাড়ু লাগানোর মতো, যা আপনাকে পরিষ্কার ও চমৎকার করে তুলবে। ভালোবাসা মৃত্যুকে বলে, আমাকে সবাই কেন চায় আর তোমাকে সবাই কেন অপছন্দ করে? মৃত্যু হেসে বলে, তুমি একটা ছলনাময়ী আর আমি হচ্ছি সত্য, আর এই সত্য মানুষ পছন্দ করে না। ধনী লোকের চেহারাতে কখনো হাসি থাকে না, গরিবের চেহারাতে কখনো ক্লান্তি থাকে না। সব কিছু কেনা যায় টাকা দিয়ে, কিন্তু হাসি তো আর কারো গোলাম হয় না। ফুল যতই সুন্দর হোক, প্রশংসা তার কিন্তু গন্ধের কারণেই হয়। সেমভাবে মানুষ যতই বড় হোক না কেন, মূল্য কিন্তু তার গুণ দেখেই হয়। চোখ তো কেবলমাত্র আমাদের দেখায়, কিন্তু কার মধ্যে আমরা কি দেখব সেটা আমাদের ভাবনার উপর নির্ভর করে। বিশ্বাস গাছের মতো বড় হতে অনেক সময় লাগে, কিন্তু ভেঙে যাবার জন্য একটি ঝড়ই যথেষ্ট। মানুষের জীবনে 3টি জিনিস অনেক এলোমেলো: মন, ব্রেন ও ভাগ্য। মন কিছু চায় আর ব্রেন সেটা পাবার রাস্তা খোঁজে, কিন্তু হয় সেটাই যা ভাগ্য চায়। সফল লোক চমক লোককে দেখতে পায়, কিন্তু এটা কেউ জানে না সে কতটা অন্ধকার দেখেছে। খারাপ সময় আমাদের কান্না করায়, কিন্তু অনেক কিছু তো শিক্ষা দেয়। আর আমার এই অভ্যেসটা দেখে সবাই হিংসে করে যে এত আঘাতের পরেও এত খুশিতে কি করে থাকো। কেবল তার সাথেই থাকবেন না যে আপনাকে খুশিতে রাখে, একটু সময় তো তাকেও দিন যে আপনাকে দেখে খুশি হয়। জানি না কিছু লোকের কথায় কি এমন জাদু আছে, এরা এমনভাবে কথা বলে যেন মনটাই কিনে নেয়। কেবল হাসতেই থাকুন। লোক সব সময় এটাই ভাববে যে এ কি এমন সুখ পেয়েছে। জীবন না ভবিষ্যতে আছেন, আর না অতীতে আছেন। জীবন কেবল এই মুহূর্তেই কিন্তু রয়ে আছে। যদি কোনো মানুষ আপনাকে ছাড়া খুশিতে আছে, তাহলে তাকে আপনি ছাড়া বাঁচতে দিন। তাহলে তাকে আপনি কখনোই বিরক্ত করবেন না, তাকে আপনাকে ছাড়া বাঁচতে দিন। যদি কাউকে একটু কম বিশ্বাস করেন, তাহলে তার খারাপ লাগতে পারে, কিন্তু যদি আপনি কাউকে অতিরিক্ত বিশ্বাস করেন,
তাহলে সে আপনার খারাপ করতেও পারে। ভালোবাসায় সবসময় সরি বলা পছন্দ করে, আর অহংকার সবসময় সরি শুনতে পছন্দ করে। যে আপনাকে ভালোবাসবে সে আপনার জন্য সব কিছু করবে। আপনি গাছতলায় থাকলেও সে আপনার হাত ধরে আপনার সাথে সেখানে থাকতে প্রস্তুত হবে। এমন মানুষ কখনোই বাঁচবেন না যে আপনাকে ভালোবাসার পরেও সব কিছু জানার পরেও সে আপনাকে নিয়ে খোঁটা দেয়। সময় থাকতে দূরে আসুন, নয়তো সময়টাকে আপনাকে দূর করলে অনেক কষ্ট হবে আপনার। যদি মানুষ শিক্ষার আগে সংস্কার, ব্যবসার আগে ব্যবহার ও ভগবানের আগে মা বাবাকে বুঝতে পারে, তাহলে তার জীবনে কখনোই কঠিন পরিস্থিতি এসে থাকতে পারবে না। ভিক্ষা ও শিক্ষা আঘাত পাওয়ার পরে কিন্তু পাওয়া যায়। আমি আমার জীবনের সমস্ত মূল্যবান শিক্ষাগুলো সস্তা লোকের কাছে থেকে শিখেছি। মনে রাখবেন, খারাপ মানুষগুলোকে যদি কেবল বোঝালে বুঝে যেত, তাহলে বাঁশি যে বাজাতো সেই কৃষ্ণ কিন্তু কখনো মহাভারত হতে দিত না। রাগ তো হলো সেই জ্বলন্ত কয়লার মতো, যা অন্য কাউকে জ্বালানোর আগে আপনাকে জ্বালিয়ে দেবে। একদিন একটা সাপ একটি দোকানে প্রবেশ করে, আর সেখানেই কিন্তু প্রবেশরত রাস্তায় একটি কুড়ুল রাখা ছিল, আর তাতেই সাপকে আঘাত করে। তৎক্ষণাৎ সাপটি রেগে যায় কুড়ুলের ওপর, রেগে গিয়ে খুব জোরে জোরে ছোবল মারে কুড়ুলের ওপর, কিন্তু সেখানেই তার দাঁতগুলো ভেঙে যায়। এরপর সাপটি আরও বেশি রেগে যায় কুড়ুলের ওপর, সেই কুড়ুলটাকে পেঁচিয়ে ধরে আর ওর ওপর আরও জোরে জোরে কামড়াতে থাকে। অবশেষে এর পরিণাম এতটা ভয়াবহ হয় যে সাপটি তাতে কামড়ানোর ফলে আহত হয়ে সেখানেই মারা যায়। রাগের মধ্যে করা যে কোনো কাজ আপনাকে সবসময় নেগেটিভ রেজাল্ট দেবে। জীবনের সবথেকে কঠিন সময় সেটা নয় যখন কেউ আপনাকে বোঝে না, বরং জীবনের সবথেকে কঠিন সময় হলো সেটা যখন আমরা নিজেই নিজেকে বুঝি না। কাউকে পাবার জন্য আমাদের সমস্ত ভালো গুণও কিন্তু কম বলে মনে হয়, কিন্তু কাউকে হারানোর জন্য কেবল একটি অগ্রণী যথেষ্ট। ক্ষমতার সাথে সাথে উদ্দেশ্য সৎ হওয়া অনেক দরকার আছে। তা না হলে একবার ভেবে দেখুন, এমন কি ছিল যে মহান শক্তিশালী রাবণও হেরে গিয়েছিল? কখনো তোমার সাথেও হিসেব বসবো যে আমার জীবন এখন তো ব্যস্ত আছে অন্যদেরকে নিয়ে, কখনো এর মন রাখার জন্য তো কখনো আবার ওর মন রাখার জন্য। আর এই সব কিছুর মধ্যে ভুলে গেছি যে নিজের মনটা কোথায় রেখেছি। সবার খেয়াল রাখুন, এর সাথে সাথে নিজেরও খেয়াল রাখুন। সবসময় হাসতে থাকুন, কখনো নিজের জন্য তো কখনো আপনার আপনজনের জন্য। জীবনের সবথেকে বেশি খুশি সেই কাজটি করে পাওয়া যায় যে কাজের জন্য লোক বলতো তুমি করতেই পারবে না। এমন অহংকার কখনোই ভালো না যে আমার প্রয়োজন পড়বে না, আর এই অহংকারটাও এতটা ভালো নয় যে আমাকে সবার প্রয়োজন পড়বে। জীবনে নিজেকে এতটা ব্যস্ত তৈরি করে ফেলুন যাতে মন খারাপ করার সময় না থাকে। মন খারাপের কারণ বা মন খারাপ করে যে চলে গেছে তাকেও যেন আর মনে না পড়ে। শুনেছিলাম যার মন ভালো হয় তার ভাগ্য নাকি খারাপ হয়। অভিজ্ঞতা বয়স থেকে আসে না, আসে পরিস্থিতি থেকে আর শিক্ষা থেকে। এটাই হলো জীবনের সত্য। দুজনেই দেখছে, একজন চলে যাওয়া কালকে দেখছে, আরেকজন আগামী কালকে দেখছে। কখনো খোলা আকাশের নিচে নিজের সমস্ত অর্থ রেখে দেখুন, সারা রাত আপনার ঘুম আসবে না। তাহলে একবার ভেবে দেখুন, একটি চাষির মাথায় কতটা চিন্তা থাকে রাত্রে। রাগী মানুষগুলোর রাগকে দেখে অনেকে হয়তো অপছন্দ করতে পারে, কিন্তু বিশ্বাস করুন এদের মন যেমন পরিষ্কার তেমন এদের ভালোবাসার গভীরতা অনেক বেশি। কেউ যদি তোমাকে ভালো না বাসে, কেউ যদি তোমাকে ইগনোর করে, কেউ যদি তোমাকে বারবার ফিরিয়ে দেয়, কেউ যদি তোমার হাজার রিকোয়েস্ট করার পরও ফিরে না আসে, সেখানে আর থেকো না। কারণ সবসময় নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। একটু ধৈর্য ধরো, একটু সময় দাও, সব কিছু এমনি প্রমাণ করে দেবে। যখন কোনো লোক আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে ভালোবাসার জন্য, সেটা আপনাকে কিন্তু ভালোবাসা দেবার জন্য নয়, সেটা হচ্ছে ধোঁকা দেবার জন্য। আজকে একটি নতুন শিক্ষা পেলাম আমি। যখন আঙুর ফল কেনার জন্য বাজারে গেলাম, দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করি যে দাদা প্রতি কেজি আঙুর কত টাকা কিলো? উনি বলেন
100 টাকা কিলো। তো তার পাশেই কিছু খোলা আঙুরও কিন্তু ছিল। তো ওনাকে তার দাম জিজ্ঞাসা করলাম। তো উনি তখন বললেন এর দাম 40 টাকা কিলো। তা আমি বললাম এত দাম কেন দাদা? দোকানদার বলল আঙুর তো এটাও ভালো এটাও ভালো, পার্থক্য শুধু এটাই যে এটা এই গোছা থেকে আলাদা হয়ে গেছে, তাই এর দাম আছে 100 টাকা কিলো, আর যেগুলো আলাদা হয়ে গেছে এর দাম হচ্ছে 40 টাকা কিলো। তখন আমি বুঝতে পারি পরিবারের থেকে আলাদা হয়ে গেলে আমাদের মূল্য কিন্তু অর্ধেকের থেকেও কম হয়ে যায়। যে সুখের সময় আপনার সাথে থাকবে সে আপনার প্রিয়জন, আর যে দুঃখের সময় আপনার সাথে থাকবে সেই আপনার আপনজন। লোক নিজের সম্পর্কে কখনোই কিন্তু কোনো খারাপ কথা শুনতে চায় না, যদিও সেটা সত্য হোক না কেন। আর প্রশংসা মন দিয়ে শোনে, যদিও সেটা মিথ্যা হোক না কেন। কিছু মানুষের চিন্তার কারণ আজব হয়। কিছু লোক তো এই কারণেই চিন্তায় থাকে যে সামনের জন এত খুশিতে কিভাবে আছে। কে বলেছে মানুষ তার চেহারা বদলাতে পারে না? কারো মুখের ওপর সত্য কথা বলে তো দেখুন, তার একটা আপনি নতুন চেহারা দেখতে পাবেন। জীবনে এমন কোনো মানুষের ওপর অত্যাচার করবেন না যার কাছে টাকার জন্য খোদা ছাড়া আর কেউ নেই। ভুল তুমিও করো, ভুল আমিও করি, কারণ আমরা দুজনেই তো মানুষ। ভগবান তুমিও নয়, ভগবান আমিও নয়। তুমি আমাকে আর আমি তোমাকে দোষ তো ফালতু ফালতু দিয়ে থাকি, কিন্তু নিজেকে তুমিও দেখো না আমিও দেখি না। ভুল ধারণা তৈরি করে দিয়েছে দুজনের মাঝের দূরত্ব। তা না হলে খারাপ তুমিও নয়, খারাপ তো আমিও নয়। আমার সেই মানুষের দরকার নেই যে কেবল নিজের স্বার্থের জন্য আমার সাথে থাকে। আমি খুশিতে আছি আমার খোদার সাথে, যিনি বিনা স্বার্থে আমার সাথে থাকে। আজকের দিনে ফুল এই কারণে ভালো কারণ সে সুগন্ধ দেয়, কাঁটা এই কারণে ভালো কারণ সে ভুল করাকে আটকে দেয়, আর বন্ধু এই কারণেই ভালো কারণ সে আমাদের জন্য জীবনটা দেয়। আর শত্রুদের কিভাবে খারাপ বলবো, কারণ এরাই তো আছে যারা সব জায়গায় আমাদের নাম নেয়। জীবিত লোকের জন্য সমালোচনা আর মৃত লোকের প্রশংসা করে কি লাভ? নিঃশ্বাস আজ নয়তো কাল ছেড়েই যাবে, তাই এখন সাথে আছি কথা বলতে থাকো, কে জানে কবে সাথ ছেড়ে এটাও চলে যাবে। হে খোদা, তুমি আমাকে যা কিছু দিয়েছো, যা কিছু তুমি আমাকে দাওনি, আর যা কিছু তুমি দিও সেটা ফিরিয়ে নিয়েছো, এই সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ যা কিছু তুমি আমাকে দিয়েছো সেটা তোমারই দয়া, আর যা কিছু তুমি আমাকে দাওনি সেটা আমার জন্য একদমই ভালো না। আর যা কিছু আমাকে দিয়ে ফিরিয়ে নিয়েছো সেটা ছিল আমার জন্য পরীক্ষা। যদি আপনার দুজনকে পছন্দ হয় তাহলে সবসময় দ্বিতীয়জনকে কিন্তু বেছে নিন, কারণ যদি প্রথমজন আপনার সত্যি পছন্দ হতো তাহলে আপনি দ্বিতীয় কাউকে দেখতেনই না। যদি ভালো কিছু হয় তাহলে সেটাকে সেলিব্রেট করুন, আর যদি অনেক খারাপ কিছু হয় তাহলে সেটাকে ভোলানোর চেষ্টা করুন। আর যদি কোনো কিছু নাই হয় তাহলে কিছু তো এমন করুন যাতে কিছু না কিছু অবশ্যই হয়, কারণ জীবন সবসময় এগিয়ে যাবার জন্য। যদি আপনি সেই দিনগুলোতে একা থেকেছেন যেদিন আপনাকে বিনা কারণে কেউ ছেড়ে চলে গেছে, তাহলে বিশ্বাস করুন আপনি সব পরিস্থিতি পার করতে পারবেন। এই পৃথিবীতে তিনজনের থেকে ভালো শিক্ষা আপনাকে আর কেউ দিতেই পারবে না। সবার প্রথমে হলো ভয়, এরপর হলো কান্না, সবশেষে সময়। ভয় আপনাকে শেখায় যে আমাকে পার করার পর অনেক কিছু পাবে। কান্না আমাদের শেখায় যে কষ্টের জীবনে কিভাবে বেঁচে থাকতে হয়। আর সময় আপনাকে শেখাবে সত্যি আপনার আপনকে। কাউকে জোর করে পাবার থেকে ভালো হলো সে সারা জীবনের জন্য দূরে চলে যাক, কারণ দূরত্ব অনেক ভালো জোর করে পাওয়া ভালোবাসার থেকে। যদিও আপনার মনে হয় আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই বা আপনার জীবনে কেবল দুঃখে পূর্ণ, তাহলে মনে রাখবেন খোদা বিনা কারণে একটা পিঁপড়েও তৈরি করেন এই পৃথিবীতে, তাই আপনার জন্মটাও বৃথা নয়। নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজুন। আপনার ভালো ব্যবহার কোথাও না কোথাও কখনো না কখনো আপনার কাজে অবশ্যই আসবে। যেমন একটা কোম্পানিতে কাজ শেষ হওয়ার পর সবাই কিন্তু বাড়ি ফিরে যায়, কিন্তু একটি লোক
কাজে এতটাই সেদিন বেশি বিজি ছিল যে সে বুঝতেই পারেনি ছুটি হয়ে গেছে। সে তখনও ভেতরে কাজ করছে, আর যখন সে দেখে যে বাইরের গেট তো বন্ধ হয়ে গেছে আর ভিতরের তাপমাত্রাও এতটা কম ছিল যে সে সেখানে বেশিক্ষণ আর বাঁচতেই পারত না। কিছুক্ষণ পর সিকিউরিটি গার্ড টর্চ নিয়ে ভিতরে আসে আর ওই লোকটিকে বাইরে বার করে আনে। এর কিছুক্ষণ পরে গার্ডকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে আমি ভিতরে আছি? তখন গার্ড বলে, স্যার, একমাত্র আপনি আছেন যে রোজ আমাকে গুড মর্নিং বলেন আর যাবার সময় গুড নাইট বলেন, কিন্তু আজ আমি গুড মর্নিং তো শুনেছিলাম কিন্তু গুড নাইটটি শুনিনি, তাই আপনাকে খুঁজতে ভিতরে চলে এসেছি। এইভাবেই আমাদের ভালো কাজগুলো আমাদেরকে সাহায্য করে, তাই সব সময় ভালো কাজ করতে থাকুন। ধনী হবার লক্ষ্য রাখুন, ধনী দেখানোর জন্য নয়। আপনি দেখবেন যে ব্যক্তি যত বেশি মহান সে ব্যক্তি তত বেশি সাধারণ জীবনযাপন করে। কেবল সেই সম্পর্কটাই সত্য যা আপনার পিছনে আপনাকে সম্মান দেবে, তাই তাদের মূল্য দিন যারা আপনার তখনও প্রশংসা করে যখন আপনি তার চারপাশে থাকেন না। জীবনের দুটি জিনিস ছেড়ে যাবার জন্য হয়, একটি হলো নিঃশ্বাস, আরেকটি হলো কারোর হাত। নিঃশ্বাস ছেড়ে গেলে মানুষ কেবল একবার মরে, কিন্তু কেউ হাত ছেড়ে চলে গেলে মানুষ বারবার মরে। যতক্ষণ নিজের ওপর না আসবে ততক্ষণ লোক অন্যের কষ্ট কেউ বুঝতে পারবে না। আমি কেন আজ তার কথা ভেবে মনকে খারাপ করব? কারণ সে ততটাই ভালোবাসতে পেরেছে যতটা তার যোগ্যতা ছিল। মানুষ যদি ভালোবাসার মধ্যে পড়ে তাহলে আজ না হয় কাল সে কষ্টের মধ্যে অবশ্যই পড়বে, কারণ ভালো আপনি যতই বাসেন না কেন একটু তখনও থেকে যায়। আজকাল আমাদের চোখ আমাকেও প্রশ্ন করা শুরু করেছে যে কী এমন আছে ওই মানুষটির মাঝে যার কারণে তুমি আমাকে রোজ কান্না করাচ্ছ। আমার মন তো অনেক বড়, কিন্তু কী বা করব? জীবনের লোকই এমন পেয়েছি যে এই মনে থাকার যোগ্যই নয়। যতটা নিঃস্বার্থ ভালোবাসা আমি তোমাকে দিয়েছি, যদি ততটা ভালোবাসা খোদাকে দিতাম তাহলে হয়তো তিনি খুশি হয়ে যেতেন। এটা সত্য, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া ভালো নয়, কিন্তু এই ভুল ধারণাটা ভেঙে যাওয়া অনেক দরকার যে ওই মানুষটা আপনার আপন কখনোই ছিল না, যাকে আপনি আপনার আপন বলে মনে করতেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং সত্য কথা।